সনাতন ধর্মাবলম্বীদের প্রতি ঐক্যের আহ্বান। একটি জাতির উন্নতি প্রগতির প্রথম শর্ত হচ্ছে ঐক্য। আজ আমরা যে হাজারো সমস্যায় জর্জরিত, তার সবগুলির মূলে রয়েছে আমাদের অনৈক্য ও বিভেদ। পাশ্চাত্য পরাশক্তিগুলির ষড়যন্ত্র, তাদের চাপিয়ে দেওয়া শিক্ষা ব্যবস্থা, রাজনৈতিক মতবাদ এবং ধর্ম ব্যবসায়ীদের সৃষ্ট ধর্মীয় রেষারেষি আমাদের ভারত উপমহাদেশ সহ সারা বিশ্বের ধর্মীয় সম্প্রদায়গুলির পারস্পরিক ঐক্যকে ধ্বংস করে দিয়েছে। মুসলিম দাবিদারদের একটি বড় অংশ ধর্মের নামে জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, অপর মুসলিমের বুকে গুলি চালাচ্ছে, গাড়ি বাড়ি দোকানপাটে হামলা ও অগ্নিসংযোগ করছে, জীবন্ত পুড়িয়ে মারছে। সকল ধর্মীয় সম্প্রদায়ের মধ্যেই এ ধরনের উগ্রবাদী গোষ্ঠী রয়েছে যারা সাম্প্রদায়িকতাকে প্রতিপালন করে চলছে। এই উপমহাদেশে হিন্দু ও মুসলিম জনগোষ্ঠী সংখ্যাধিক, তাদের ঐক্যের পথে বিরাট অন্তরায় হয়ে দাঁড়িয়ে আছে স্ব ধর্মীয় সংস্কৃতির পাহাড় প্রমাণ বাধা। সাধারণ সময়ে এই বাধাটি বড় হয়ে দেখা না দিলেও আঞ্চলিক রাজনীতিতে কোন বিশেষ পরিস্থিতি সৃষ্টি হলে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যেকার বৈরী সম্পর্ক প্রকট আকার ধারণ করে। ধর্মীয় দাঙ্গার পাশবিক রূপ নিয়ে তারা একে অপরের ধ্বংস সাধনে উন্মত্ত রোষে অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু এমন কি হওয়ার কথা ছিল? এটা কি ধর্মের শিক্ষা? এজন্যই কি আমরা বারবার রক্ত দিয়েছি? এজন্যই কি হয়েছিল 1857, 1947 আর 71-এর মুক্তিসংগ্রাম? শতাব্দীর পর শতাব্দী ধরে রক্ত ঝরিয়ে আমরা যে ভৌগোলিক স্বাধীনতা ও শান্তিময় সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছি, সেই স্বপ্ন কতটুকু বাস্তবায়িত হয়েছে? বাস্তবতা হল, রাজনৈতিক দলাদলি, ধর্ম ব্যবসা ও ধর্মের নামে অপরাজনীতির কারণে আমাদের সেই স্বপ্ন বারবার মুখ থুবড়ে পড়েছে। এই সুদীর্ঘ সময়ে একদিনের জন্যও আমরা ঐক্যবদ্ধ থাকতে পারিনি, ফলে সংখ্যায় বিরাট হয়েও বিশ্বের বুকে মর্যাদাহীন, শক্তিহীন, বৈদেশিক ঋণে জর্জরিত, তৃতীয় বিশ্ব নামধারণকারী গোলাম জাতি হয়ে আছি। এই অবস্থা থেকে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে জাতি ধর্ম বর্ণ মতো পথ এবং সকল বিভেদ ভুলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি মানবজাতির অতীতের দিকে চোখ ফেরাই দেখতে পাব মানব সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত কেবলমাত্র স্রষ্টার বিধানই মানুষকে শান্তি দিতে পেরেছে। এটাই মানবজাতির ঐতিহাসিক অভিজ্ঞতা। এই অভিজ্ঞতার সঠিক মূল্যায়নই আমাদেরকে সঠিক সিদ্ধান্তের দিকে নিয়ে যেতে পারে। ধর্ম চায় মানুষের সঙ্গে মানুষের ঐক্য। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মাবলম্বীদের আজ হৃদয় দিয়ে বুঝতে হবে যে, সকল মানুষ একই স্রষ্টার সৃষ্টি, তেমনি সকল ধর্মও একই স্রষ্টা থেকে আগত। সেই স্রষ্টার অভিপ্রায় হচ্ছে, মানবজাতি একতাবদ্ধ হয়ে তার প্রেরিত বিধান মেনে শান্তিতে জীবনযাপন করুক, ঠিক যেমনভাবে একজন বাবা চান তার সন্তানরা সবাই ঐক্যবদ্ধ থাকুক। স্রষ্টার এ অভিপ্রায় পূরণের জন্য আমরা কি ঐক্যবদ্ধ হতে পারি না? আমরা যদি প্রতিটি ধর্মের মৌলিক শিক্ষাগুলির দিকে দৃষ্টিপাত করি দেখতে পাব যে আমরা সবাই স্রষ্টার শিক্ষাকে ছুঁড়ে ফেলে নিজেদের মনগড়া কতগুলি বিষয়কে প্রাধান্য দিয়ে নিজেদের মধ্যে বিভেদ ও বৈরিতার সম্পর্ক লালন করে চলেছি। ধর্ম ব্যবসায়ী কর্তৃক কায়েম করে রাখা বিকৃত এই ধর্মকে দেখে অনেকে আল্লাহ, স্রষ্টাকে গালি দেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই, যে ধর্ম মানুষকে শান্তি দিতে পারে না, আরও অশান্তির আগুন জ্বালিয়ে দেয়, তা নিঃসন্দেহে মহাপ্রভু আল্লাহর দেওয়া ধর্ম নয়, সেটা অবশ্যই বিকৃত। প্রকৃতপক্ষে স্রষ্টা মানব সৃষ্টির শুরু থেকেই তারা যেন শান্তিতে জীবন পরিচালনা করতে পারে সেজন্য যে জীবন ব্যবস্থা পাঠিয়েছেন তার ভিত্তি এবং মৌলিক বিষয়গুলি কোনোদিন পরিবর্তিত হয়নি। এজন্যই এই ধর্মের নাম স্রষ্টা দিয়েছেন সনাতন ধর্ম। সনাতন শব্দের অর্থ হল অপরিবর্তনীয়, আদি, শাশ্বত, চিরন্তন। পবিত্র কোরআনে একেই বলা হয়েছে দিনুল কাইয়েমাহ। সূরা ইউসুফ আয়াত 40, সূরা বায়ানা আয়াত 5, সূরা রুম আয়াত 30 ও 43। সেই অর্থে আমরা সবাই সনাতন ধর্মের অনুসারী। সকলের আদিতে যিনি তিনি হলেন স্রষ্টা আল্লাহ। কারো কাছে ভগবান ব্রহ্মা, আবার কারো কাছে ঈশ্বর, কিন্তু যে নামেই ডাকুক মূলত তিনি একই সত্তা। এজন্য সনাতন ধর্মের মহাবাক্য বা মূল কথা হচ্ছে একমেবাদ্বিতীয়ম, অর্থাৎ একত্ববাদ। একম ব্রহ্মা দ্বৈত নাস্তি, অর্থাৎ ঈশ্বর এক, তার মতো কেউ নেই। এটাই ইসলামের কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ। একমাত্র আল্লাহ ছাড়া আর কারো বিধান মানা যাবে না, এটাই সকল ধর্মের মূল ঘোষণা। স্রষ্টা মানবজাতিকে এক পিতা মাতা আদম হাওয়া থেকে সৃষ্টি করেছেন। সনাতন ধর্মগ্রন্থ ভবিষ্যপুরাণে তাদের নাম আদম ও হব্যাবতী। আদমকে প্রভু বিষ্ণু কাদামাটি থেকে সৃষ্টি করেন। তারপর তারা কলির অর্থাৎ ইবলিশের প্ররোচনায় নিষিদ্ধ রম্যফল ভক্ষণ করে স্বর্গ থেকে বহিষ্কৃত হন।
আল্লাহ তাদেরকে পৃথিবীতে পাঠানোর সময় বলেছিলেন যে তিনি মানবজাতির জন্য সঠিক পথনির্দেশ ও জীবন ব্যবস্থা পাঠাবেন যা অনুসরণ করলে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। সেই বিধানই হচ্ছে শাস্ত্র। যাদের মাধ্যমে আল্লাহ এই শাস্ত্রগুলি পাঠালেন তারাই হলেন নবী, রসুল বা অবতার। স্রষ্টার প্রেরিত সম্ভবত প্রাচীনতম ঐশী গ্রন্থ হচ্ছে বেদ এবং সর্বশেষ গ্রন্থ কোরআন। মহর্ষি মনু, রাজা রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, ধর্মরাজ যুধিষ্ঠির, মহাবীর, মহামতি বুদ্ধ এরা সবাই ছিলেন ভারতবর্ষে প্রেরিত আল্লাহর নবী। মহর্ষি মনুই হচ্ছেন বৈদিক ধর্মের মূল প্রবর্তক। তিনিই হচ্ছেন কোরআনে বর্ণিত নূহ আলাইহিস সালাম। পুরাণে মহাভারতে তাকে বৈবস্বত মনু, রাজা নূহ ইত্যাদি নামে অভিহিত করা হয়েছে। তার উপরই নাজিল হয় বেদের মূল অংশ। তার সময়ে এক মহাপ্লাবন হয় যাতে কেবল তিনি ও তার সঙ্গীরা একটি বড় নৌকায় আরোহণ করে জীবন রক্ষা করেন। তাদের সঙ্গে প্রতিটি প্রাণীর একজোড়া করে রক্ষা পায়। এই ঘটনাগুলি কোরআনে যেমন আছে, বাইবেলেও আছে, আবার মহাভারতে মৎস্যপুরাণেও আছে, যা প্রমাণ করে যে এই সব গ্রন্থই একই স্রষ্টার পক্ষ থেকে আগত। শাস্ত্রের শাসনে ভারতবর্ষে প্রতিষ্ঠিত হয়েছিল চূড়ান্ত শান্তি, যার উদাহরণ মেলে রামরাজত্বের বর্ণনায়। বলা হয় যে রামরাজত্বে বাঘ ও ছাগল একসঙ্গে জলপান করত। মানুষের মধ্যে কেউ কারো শত্রু ছিল না, ধর্ম কারো কুক্ষিগত ছিল না, সকলেই ধর্মের বিধানগুলি জানত। ন্যায়বিচারের ক্ষেত্রে ধনী দরিদ্রের কোন পার্থক্য ছিল না। রাজ্যের নামই হয়েছিল অযোধ্যা, অর্থাৎ যেখানে কোন যুদ্ধ নেই। শিক্ষকের মর্যাদা ছিল সবার ঊর্ধ্বে। শাস্ত্রে বলা ছিল, রাজাই প্রজার দুঃখ কষ্টের কারণ, তাই প্রতিটি মানুষ তাদের জীবনে যে কোন দুঃখ দুর্দশা আসলে তারা সরাসরি রাজার কাছে জবাব চাইত। একজন মানুষও অপঘাতে মরত না। প্রতিটি মানবশিশু হতো সুন্দর, প্রতিটি মানুষ হতো দীর্ঘজীবী। মহামূল্যবান রত্ন, মণি, মাণিক্য ও দৈনন্দিন কাজে ব্যবহার হতো। নারী পুরুষ উভয়ই প্রচুর অলঙ্কার পরিধান করত। বছরের 12 মাসেই প্রচুর ফসল উৎপন্ন হতো। নির্মল বাতাস মৃদুমন্দ বেগে প্রবাহিত হতো। কিন্তু এই শান্তি চিরস্থায়ী হয়নি, কারণ অবতারদের বিদায় নেওয়ার পর তাদের অনুসারীদের মধ্য হতে অতি ভক্তিবাদী শয়তান প্রকৃতির কিছু মানুষ ধর্মীয় বিধানগুলির অতি ব্যাখ্যা করে সাধারণ মানুষের জ্ঞানের বাইরে নিয়ে সেটাকে ব্যবসায়িক হাতিয়ারে পরিণত করেছে। তারা ধর্মের মধ্যে বিকৃতি, দলাদলি, মতভেদ, মতবিরোধ সৃষ্টি করে ধর্মকে দূষিত এবং সাধারণ মানুষের জন্য নিপীড়নের কলে পরিণত করে ফেলেছে। এ থেকে মানুষকে রক্ষা করার জন্যই স্রষ্টা আবার নতুন অবতার পাঠিয়েছেন। এভাবেই ভারতবর্ষে এসেছেন শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, যুধিষ্ঠির। মধ্যপ্রাচ্যে এসেছেন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম। ইহুদিদের মধ্যে এসেছেন মুসা আলাইহি ওয়াসাল্লাম, দাউদ, ঈসা, ইয়াহিয়া, ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম, এমনই আরও বহু নবী রসুল। আর মক্কায় আসলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে বৈদিক ধর্মের গ্রন্থগুলিতে বলা হয়েছে কল্কি অবতার, মায়াপ্রবর্তিনম বা ধর্ম সংস্কারক, মরুস্থল নিবাসিনম, নরাশংস, কিরি, মামহ ঋষি, অন্তিম ঋষি, মহাজনের, জগৎগুরু ইত্যাদি। তার আনিত জীবন ব্যবস্থায় অর্ধ পৃথিবীতে প্রতিষ্ঠিত হল ন্যায়, সুবিচার, অর্থনৈতিক সমৃদ্ধি, জীবন ও সম্পদের নিরাপত্তা, এক কথায় শান্তি। সম্পদের এমন প্রাচুর্য তৈরি হয়েছিল যে দান গ্রহণ করার মতো লোক খুঁজে পাওয়া যেত না। এমন সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছিল যে একজন যুবতী মেয়ে সমস্ত গায়ে অলঙ্কার পরিহিত অবস্থায় শত শত মাইল পথ অতিক্রম করতে পারত, তার মনে কোনো ক্ষতির আশঙ্কাও জাগ্রত হতো না। ফলে আদালতে মাসের পর মাস অপরাধ সংক্রান্ত কোন অভিযোগ আসত না। আল্লাহর দেওয়া সত্য জীবন ব্যবস্থার প্রভাবে সত্যবাদিতা, আমানতদারি, পরোপকার, মেহমানদারি, উদারতা, ত্যাগ, দানশীলতা, গুরুজনের শ্রদ্ধা ইত্যাদি চারিত্রিক বৈশিষ্ট্যে মানুষের চরিত্র পূর্ণ হয়ে গিয়েছিল। তাদের ওয়াদার মূল্য ছিল জীবনের চেয়েও বেশি। সনাতন ধর্মের সর্বশেষ সংস্করণ শেষ ইসলাম এসে আরবের আইয়ামে জাহেলিয়াতের দারিদ্র্যপীড়িত, বর্বর, কলহবিবাদে লিপ্ত, অশ্লীল জীবনাচারে অভ্যস্ত জাতিটিকে এমন সভ্য জাতিতে পরিণত করেছিল যে তারা অতি অল্প সময়ে পৃথিবীর সকল জাতির শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছিল। এটাই হচ্ছে পৃথিবীর বুকে সর্বশেষ শাস্ত্রের শাসন, সর্বশেষ সত্যযুগ, আল্লাহর শেষ রসুল, যে সনাতন ধর্মেরই প্রবর্তক ছিলেন এবং তিনিও যে শান্তিময় সত্যযুগ প্রতিষ্ঠা করেছিলেন তার প্রমাণ আমরা পাই কল্কি পুরাণে, যেখানে বলা আছে, যিনি উচ্চবংশে জন্ম পরিগ্রহ করিয়া সিন্ধুজাত অশ্বে আরোহণপূর্বক সেনানী হইয়া সত্যযুগের সৃষ্টি করিবেন।
অথর্ব বেদে বলা হয়েছে, উক্ত রাজর্ষির রাজত্বে জনমানব ও পশু সকলের উন্নতি ও সমৃদ্ধি ঘটবে। এমন শান্তি বিরাজ করবে যে, একজন কুলবধূও বাজার থেকে দিবারাত্রি যে কোন সময়ে দধি ক্রয় করে আসতে সক্ষম হবে। বিষ্ণুর শেষ অবতার 1400 বছর আগেই এসে বিরাট এক ভূখণ্ডে শান্তি প্রতিষ্ঠা করে আবার চলেও গেছেন। কল্কি অবতারের উপর অবতীর্ণ কোরআন বিকৃত না হলেও তার শিক্ষা পরবর্তী যুগের অতি বিশ্লেষণকারী আলেম মোল্লাদের দ্বারা যথারীতি বিকৃত হয়েছে। তাদের সৃষ্ট ফেরকাবাজির দ্বারা জাতি শত শত মাঝহাবে বিভক্ত হয়ে গেছে। তারাও আজ আল্লাহর পরিবর্তে পাশ্চাত্য সভ্যতাকেই নিজেদের ইলাহ বা বিধাতার আসনে বসিয়েছে। ইংরেজরা আসার আগে 700 বছর মুসলিমরা ভারতবর্ষ শাসন করেছে। এই দীর্ঘ সময়ে এই অঞ্চলে সিংহাসন নিয়ে যুদ্ধ অনেক হয়েছে, কিন্তু হিন্দু মুসলিম দাঙ্গার একটি উদাহরণও নেই। এই মোঘল পাঠান তুর্কি সুলতানরা প্রকৃত মুসলিম ছিলেন না, প্রকৃত ইসলাম হারিয়ে গেছে রসুলাল্লাহর বিদায় নেওয়ার 60 থেকে 70 বছর পরেই। এরপর ইসলামের বিধান মোটামুটি চালু থাকলেও তার আত্মা হারিয়ে যেতে আরম্ভ করে। তবু প্রকৃত ইসলামের শিক্ষার যেটুকুই অবশিষ্ট ছিল তার প্রভাবে সৃষ্টি হয়েছিল অনাবিল শান্তি, সুখ ও সমৃদ্ধি। ভারত শাসনকারী সুলতানরা প্রকৃত ইসলামের খলিফাদের মতো ন্যায়নিষ্ঠ না থাকলেও নিজেদের মেধা, শ্রম সবকিছুকে উজাড় করে তারা ভারতবর্ষকে বিশ্বের শ্রেষ্ঠতম সভ্যতার লীলাক্ষেত্রে পরিণত করতে সক্ষম হয়েছিলেন, যার অতুল সম্পদরাশি লুট করার জন্যই বণিকের বেশে আগমন করেছিল পর্তুগিজ, ওলন্দাজ ও সবশেষে ইংরেজরা। ইংরেজরা কিভাবে একটি সমৃদ্ধ জাতিকে ভিক্ষুকের জাতিতে পরিণত করেছিল, কিভাবে কোটি কোটি মানুষকে ভাতের অভাবে মরতে বাধ্য করেছিল, সে এক হৃদয়বিদারক ইতিহাস। আমরা 200 বছর তাদের গোলামি করেছি এবং আমাদের ঐশ্বর্য ও চরিত্র হারিয়ে নীতিভ্রষ্ট ভিখারির জাতিতে পরিণত হয়েছি। তাদেরই চাপিয়ে যাওয়া গণতন্ত্র, সমাজতন্ত্র ইত্যাদি মতবাদ আমাদের মনুষ্যত্ব কেড়ে নিয়ে গেছে এবং ষড়যন্ত্রমূলক শিক্ষা ব্যবস্থার প্রতিষ্ঠা করে তারা জাতির চারিত্রিক মেরুদণ্ড ভেঙে দিয়েছে। এই শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ দুর্নীতিগ্রস্ত হয়েছে, তারা নিজেদেরকে পশ্চিমাদের থেকে নিকৃষ্ট ভাবতে শিখেছে, ছাত্র সমাজ পরিণত হয়েছে সন্ত্রাস বাহিনীতে। তাদের চাপিয়ে দেয়া অর্থনীতি, দণ্ডবিধি, রাষ্ট্রনীতি তথা সিস্টেম মানুষকে সুদ, ঘুষ, খাদ্যে ভেজাল, রাজনৈতিক রক্তারক্তির দিকে ঠেলে দিয়েছে। এই সমাজে কেউ সৎভাবে জীবন যাপন করতে চাইলেও কার্যত সে অসৎ পন্থা অবলম্বন করতে বাধ্য হয়। নারীকে করা হয়েছে ভোগ্যপণ্য, দিকে দিকে কেবল নির্যাতিতা, ধর্ষিতার হাহাকার। আর এই নরকে বসে মানুষ সকল শান্তির উৎস ধর্মকে গালাগালি করে চলেছে। মানসিক জোরতার কি ন্যাক্কারজনক রূপ! বিকৃত ইসলামের ধর্মব্যবসায়ী আলেম ওলামারা কথায় কথায় অন্য ধর্মের দেবদেবী এবং নবীদেরকে অমর্যাদা করে কথা বলেন এবং সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ান। অন্য ধর্মাবলম্বীদের অনেকেই ভিন্ন ধর্মের বিধান ও মহামানবদেরকে নিয়ে অন্যায় উক্তি করেন। পরিণামে সৃষ্টি হয় ভয়াবহ পরিস্থিতি। উভয় ধর্মের উপাসনালয় ধ্বংস হয়, উভয় ধর্মের মানুষের রক্তে রঞ্জিত হয় মাটি। এক ভাইয়ের নির্যাতনের শিকার হয়ে আরেক ভাই পূর্বপুরুষের ভিটা ছেড়ে ভিনদেশে পাড়ি জমান। এভাবে কত কোটি হিন্দু এবং কত কোটি মুসলমান বাস্তুহারা হয়েছে তার কোন হিসাব নেই। ব্রিটিশরা এই হিন্দু মুসলিম দাঙ্গার সূত্রপাত ঘটিয়েছে, এটা ইতিহাস। তারা এই ধর্মীয় বিরোধের জন্ম ও সালন করেছে তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের লক্ষ্যে। আজও আমাদের এক শ্রেণীর রাজনৈতিক নেতৃবৃন্দ যারা প্রকৃতপক্ষে ব্রিটিশদের প্রেতাত্মা, তারা এই হিন্দু মুসলিম বিভক্তিকে কাজে লাগিয়ে ভোটের যুদ্ধে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করেন। এটা চরম মূর্খতার পরিচয় যে আমরা এক স্রষ্টা থেকে আগত, এক জাতি, এক বাবা মায়ের সন্তান হয়েও এভাবে একে অপরকে বিধর্মী মনে করে নিজেদের পায়ে নিজেরা কুড়াল মেরে চলেছি। আমরা এক ভাই আরেক ভাইকে অশুচি অপবিত্র মনে করি। আচারের নামে এইসব অনাচার ধর্মের সৃষ্টি নয়, ধর্ম ব্যবসায়ীদের সৃষ্টি। আমাদেরকে বুঝতে হবে, স্রষ্টা শুধু মসজিদে মন্দিরে থাকেন না। স্রষ্টা আর্তপীড়িত, নির্যাতিত মানুষের আর্তচিৎকারে ব্যথিত হন। অথচ ধর্মব্যবসায়ীরা এই নির্যাতিত মানুষের দায়িত্ব শয়তান অত্যাচারী দুর্বৃত্তদের হাতে ছেড়ে দিয়ে নিজেরা পার্থিব স্বার্থ হাসিলের জন্য মসজিদ মন্দির গির্জায় প্যাগোডায় ঢুকেছেন। তারা ধর্মকে বাস্তব জীবন থেকে অপসারণ করে উপাসনা, পূজা প্রার্থনার বস্তুতে পরিণত করেছেন। তারা ধর্ম ও ধার্মিকদেরকে উপাসনালয়ের চার দেওয়ালের মধ্যে আবদ্ধ করে রেখেছেন। তারা মানুষকে জানতে দিচ্ছেন না যে, সকল ধর্মেই ধর্মব্যবসা কঠোরভাবে নিষিদ্ধ। আমাদেরকে বুঝতে হবে যে, নামাজ রোজা উপবাস উপাসনা পূজা অর্চনা ধর্মের মূল কাজ নয়।
মানুষের শান্তিই সকল ধর্মের লক্ষ্য, সকল ধর্মের আত্মা। তাই তো ওঙ্কার ধ্বনির অর্থ শান্তি, ইসলাম শব্দের অর্থও শান্তি। এজন্য মানুষের কল্যাণসাধনই প্রকৃত এবাদত। যে ধর্ম মানব সমাজে শান্তি দিতে পারে না সেটা প্রকৃত ধর্ম নয়, সেটা ধর্মের লাশ। আজ সারা বিশ্বে যে ধর্মগুলি চালু আছে সেগুলো সবই সনাতন ধর্মের প্রাণহীন লাশমাত্র। মানুষের পেটে যখন ভাত নেই, উপাসনালয় থেকেও যখন জুতা চুরি হয়, যেখানে 4 বছরের শিশুও ধর্ষিত হয়, সেখানে যারা মসজিদে মক্কায় গিয়ে মনে করছেন আল্লাহ তার প্রতি সন্তুষ্ট, মন্দিরে গিয়ে দুধ কলা দিয়ে, গয়া কাশিতে গিয়ে মনে করছেন দেবতা বুঝি স্বর্গ থেকে তাদের উপর পুষ্পবৃষ্টি করছেন, তারা ঘোর ভ্রান্তির মধ্যে আছেন। আল্লাহর রসূল বলেছেন, যার হাতে আমার জীবন তার শপথ, কোন মানুষের ঈমান সঠিক হতে পারবে না যতক্ষণ না সে সৎ ও বিশ্বাসী হয়। আমি তোমাদেরকে হেদায়েত করছি যে তোমরা কোন ব্যক্তির অধিক নামাজ ও অধিক রোজা দেখে ভুল করো না, বরং লক্ষ্য করো সে যখন কথা বলে সত্য বলে কিনা, তার কাছে রাখা আমানত বিশ্বস্ততার সাথে ফিরিয়ে দেয় কিনা এবং নিজের পরিবার পরিজনের জন্য হালাল উপায়ে রোজগার করে কিনা। একই শিক্ষার প্রতিধ্বনি করে স্বামী বিবেকানন্দ বলেছেন, কেহ ধার্মিক কি অধার্মিক পরীক্ষা করিতে হইলে দেখিতে হইবে, সে ব্যক্তি কতদূর নিঃস্বার্থ। যে অধিক নিঃস্বার্থ সে অধিক ধার্মিক। সে পণ্ডিতই হউক, মূর্খই হউক, সে শিবের বিষয় জানুক বা না জানুক সে অপর ব্যক্তি অপেক্ষা শিবের অধিকতর নিকটবর্তী। আর যদি কেহ স্বার্থপর হয়, সে যদি পৃথিবীতে যত দেবমন্দির আছে, সব দেখিয়া থাকে, সব তীর্থ দর্শন করিয়া থাকে, সে যদি চিতা বাঘের মতো সাজিয়া বসিয়া থাকে, তাহা হইলেও সে শিব হইতে অনেক দূরে অবস্থিত। আমরা কাউকে ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা ইহুদি ইত্যাদি কোন বিশেষ ধর্মের প্রতি আকৃষ্ট করছি না। আমাদের কথা হচ্ছে, যার যার ধর্ম বিশ্বাস তার তার কাছে। আমরা যদি শান্তিতে জীবনযাপন করতে চাই, পরবর্তী প্রজন্মের জন্য একটি শান্তিময় জীবন উপহার দিতে চাই, তার জন্য আমাদেরকে সকল প্রকার কলহ বিবাদ ও সাম্প্রদায়িক বিদ্বেষ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের বিশ্বাস এই কথায় আপনারাও আমাদের সাথে একমত হবেন। কিন্তু বিরাট প্রশ্ন হল, আমরা বিভিন্ন ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হব কিসের ভিত্তিতে? হেজবুত তৌহিদের প্রতিষ্ঠাতা, এ জামানার ইমাম জনাব মোহাম্মদ বায়াজিদ খানপন্নী সেই ঐক্যসূত্রই মানবজাতির সামনে তুলে ধরেছেন। সেগুলি হচ্ছে: ১. আমাদেরকে পাশ্চাত্য সভ্যতার চাপিয়ে দেওয়া তন্ত্রমন্ত্র ও জীবন ব্যবস্থাগুলি প্রত্যাখ্যান করতে হবে। ২. আমাদের স্রষ্টা এক, নবী অবতারগণও এসেছেন একই স্রষ্টার পক্ষ থেকে, তাদের আনীত গ্রন্থাবলীকেও আল্লাহর কেতাব বলে জানতে হবে। সকলকে বুঝতে হবে যে, শান্তি পেতে হলে আমাদের স্রষ্টার প্রকৃত শিক্ষার দিকে ফিরে যেতে হবে। ধর্মকে উপেক্ষা করে কোনো পথে শান্তি আসবে না, কেবল অধর্মই বৃদ্ধি পাবে। ৩. আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে সকল প্রকার সন্ত্রাস, হানাহানি, ধর্ম নিয়ে ব্যবসা ও অপরাজনীতির বিরুদ্ধে এবং সকল ন্যায় ও সত্যের পক্ষে। অতএব, আসুন, আমরা কোন কোন বিষয়ে আমাদের মিল আছে সেগুলি খুঁজে বের করি, অমিলগুলো দূরে সরিয়ে রাখি, বিচ্ছেদের রাস্তা না খুঁজে সংযোগের রাস্তা খুঁজি। কারণ বিচ্ছেদের রাস্তা দেখায় যে ধর্ম সেটা স্রষ্টার দেওয়া ধর্ম হতে পারে না। ভাইয়ের সাথে ভাইয়ের বিভেদ সৃষ্টি করতে চায় শয়তান। আজকে যারা ধর্মের নামে, রাজনীতির নামে বিভেদের মন্ত্র শেখায় তারা আল্লাহর উপাসক নয়, তারা শয়তান বা আসুরিক শক্তির উপাসক। এদেরকে অবশ্যই চিনতে হবে। যারা ধর্মের নামে দাঙ্গা বিস্তার করে তাদের নিশ্চিত গন্তব্য জাহান্নাম বা নরক। মহান আল্লাহ বলেন, এমন কিছু লোক রয়েছে যাদের পার্থিব জীবনের কথাবার্তা তোমাকে চমৎকৃত করবে। আর তারা সাক্ষ্য স্থাপন করে আল্লাহকে নিজের মনের কথার ব্যাপারে। প্রকৃতপক্ষে তারা কঠিন ঝগড়াটে লোক। যখন তারা ফিরে যায় তখন চেষ্টা করে যাতে সেখানে অকল্যাণ সৃষ্টি করতে পারে এবং শস্যক্ষেত্র ও প্রাণনাশ করতে পারে। আল্লাহ ফাসাদ ও দাঙ্গা হাঙ্গামা পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় যে, আল্লাহকে ভয় কর, তখন তার পাপ তাকে অহংকারে উদ্বুদ্ধ করে। সুতরাং তার জন্যে জাহান্নামই যথেষ্ট। আর নিঃসন্দেহে তা হল নিকৃষ্টতর ঠিকানা। আল্লাহর অভিপ্রায় হল মানবজাতির ঐক্য, তাই তার নাজিলকৃত সকল ধর্মগ্রন্থেই আছে ঐক্যের শিক্ষা। বেদেও মানবজাতির ঐক্যের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করতে বলা হয়েছে। হে মানবজাতি, তোমরা সম্মিলিতভাবে মানুষের কল্যাণে নিয়োজিত হও, পারস্পরিক মমতা ও শুভেচ্ছা নিয়ে একত্রে পরিশ্রম কর, জীবনের আনন্দে সম অংশীদার হও।
একটি চাকার শিকগুলো সমভাবে কেন্দ্রে মিলিত হলে যেমন গতিসঞ্চার হয়, তেমনি সাম্য মৈত্রীর ভিত্তিতে ঐক্যবদ্ধ হও, তাহলেই অগ্রগতি অবধারিত।